ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1432 সাল, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1432 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1432 সালের উপরে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলদেশ করব, যেটি আপনাদের ক্ষেত্রে এই বৎসরের গাইডলাইন। ঠিক এর পরেই চলে আসছি। দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নটি রাশি চক্রের পঞ্চমতম রাশি। এই রাশিটি অগ্নি রাশি এবং স্থির রাশি। এই রাশির অধিপতি গ্রহ রবি এবং বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং বুধ, শুক্র, শনি এরা কিন্তু অশুভকারক গ্রহ এবং শত্রুকারক গ্রহ। যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি যেহেতু এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ, আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ছকটি আমি প্রস্তুত করেছি 20 মের উপরে ছকটি প্রস্তুত করেছি। এইখানে 20 মের আগে অর্থাৎ বৈশাখ মাস শুরু হওয়ার আগে বৃহস্পতি কিন্তু আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করছিল বৃষ রাশিতে। ঠিক 15ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং অতি দ্রুত গতিতে আবার কর্কট রাশিতে 18ই অক্টোবর প্রবেশ করবে। ঠিক কর্কট রাশিতে 12ই নভেম্বর বক্রতা আরম্ভ করবে এবং বক্রতাটি চলবে 12ই মার্চ 2026 পর্যন্ত। কিন্তু বৃহস্পতি ঠিক কর্কট রাশি থেকে আবার 7ই ডিসেম্বর মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবও আপনাদের রাশি বা লগ্নের ঠিক সপ্তমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করেছিল 29শে মার্চ। ঠিক অষ্টমভাবে মীন রাশিতে প্রবেশ করেছে এবং অষ্টমভাবে আপনাদের রাহু অবস্থান করছিল। সেই রাহু ঠিক 20শে মে প্রবেশ করবে আপনার ঠিক রাশির সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে। তার সঙ্গে সঙ্গে কেতু আপনাদের দ্বিতীয়ভাবে পরিবার বা অর্থের জায়গায় অবস্থান করছিল, এখন রাশিভাবে কিন্তু প্রবেশ করবে। যেহেতু মে মাসে আপনাদের ক্ষেত্রে লাভ স্থানে অর্থাৎ একাদশভাবে প্রবেশ করতে চলেছে যেহেতু বৃহস্পতি, তাহলে বৃহস্পতির কৃপায় কিছুটা হলেও শুভ ফল কিন্তু এনে দেবে। কেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিভাবে এবং সপ্তমভাবে যেহেতু রাহু অবস্থান করছে, এই দুইটি গ্রহর প্রভাবে সময়টা যে খুব ভালো যাবে না তা কিন্তু বলা বাহুল্য। শনিদেব আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, যা স্বামী স্ত্রীর মধ্যে তাল মিলের একটা কিন্তু অভাব কিন্তু ঘটাবেই এবং পুরাতন মামলা মকদ্দমা যদি আপনাদের থেকে থাকে তা কিন্তু নিষ্পত্তি নাও হতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের যোগ কিন্তু আপনাদের অতি অবশ্যই পাবেন। মানসিক দুশ্চিন্তা অতি অবশ্যই কিন্তু বাড়বে এবং নতুন চাকরি লাভের যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। এইবার আমি চলে আসছি অর্থভাব। অর্থভাবের উপরে কিন্তু আপনাদের ঠিক বৃহস্পতি এতদিন দৃষ্টি দিয়েছিল, যেহেতু যখন কর্মস্থানে ছিল তখন কিন্তু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের পড়েছিল আপনাদের ঠিক একদম আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অর্থ বা পরিবারের জায়গা। তখন কিন্তু কিছুটা হলো অর্থ পেয়েছেন। এখন লাভস্থানে কিন্তু প্রবেশ করতে চলেছে। লাভস্থানে বৃহস্পতি প্রবেশ করা মানে আপনাদের ক্ষেত্রে একটু অর্থনৈতিক দিকটা কিন্তু মজবুত কিন্তু করবে, কিন্তু একাধিক দিক দিয়ে বৃহস্পতি কিন্তু শক্তিশালী কিন্তু একদিক দিয়ে কিন্তু করবেই। কারণ এই বৎসরের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু রাজা
এবং রবি কিন্তু মন্ত্রী, সেই কারণে বৃহস্পতি যেহেতু আপনাদের শুভকারক গ্রহ এবং আপনাদের লাভস্থানে কিন্তু থাকছে, সেই কারণে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট বৃহস্পতির মাধ্যমে অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। কিন্তু রাহু, কেতু এবং শনি এরা কিন্তু আপনাদের আর্থিক দিক দিয়ে কিছুটা কঠিন সময় কিন্তু নিয়ে আসবেই, তবে বাঁকা পথে উপার্জন অতি অবশ্যই হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেহেতু শনিদেব অষ্টমভাবে রয়েছে মীন রাশিতে, সেই কারণে দ্বিতীয় ভাব অর্থের জায়গায় দেখছে, হয়তো হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির যোগ কিন্তু নিয়ে আসতে পারে ও প্রত্যাশিত বা লটারি থেকে বা মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কারো কারো ক্ষেত্রে। তবে বৎসরের শেষের দিকে কিন্তু ঋণ যোগ কিন্তু অতি অবশ্যই কিন্তু থাকছে এবং ফাটকাতে অর্থ ব্যয় যা আপনাদেরকে লাভ কিন্তু করাবার চেষ্টা কিন্তু করবে এবং লটারি প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের কিন্তু থাকছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু শনিদেব ওই জায়গায় কিন্তু বক্রতা আরম্ভ করবে 14ই জুলাই থেকে 29শে নভেম্বর পর্যন্ত, সেই সময় কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব বা সমস্যা অর্থনৈতিক বা পরিবারের দিক থেকে কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি আপনাদের পারিবারিক জীবন কিরূপ হতে চলেছে। এই বছর কিন্তু পারিবারিক জীবনে আপনারা মিশ্র ফল আশা করতে পারেন, কারণ আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে পরিবারের উপরে শনির দৃষ্টি থাকায় এতে কিছুটা জটিলতা সৃষ্টি কিন্তু করবে। তা পরিবারে মাঝে মধ্যে সমস্যা কিন্তু দেখা দেবে, তবে গুরুস্থানীয় বা কোনো হিতৈষী ব্যক্তির মাধ্যমে আপনাদের কিন্তু পারিবারিক জায়গাটাকে যে সমস্যা এলো তা কিন্তু আপনারা উদ্ধার হতে পারবেন, সেই কথা বলছে। যেহেতু আপনাদের একাদশ বা লাভ স্থানে বৃহস্পতি থাকার কারণে শিক্ষার জায়গায় চতুর্থ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল ঠিক বৎসরের শুরুতেই কিন্তু আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছিল। কর্কট রাশিতে কিন্তু যেটা অবস্থান করার ফলে মঙ্গল এই জায়গাটা কিন্তু নিচস্থ এবং সেই কারণে যারা বাইরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই রয়েছে। কিন্তু যেহেতু লাভস্থানে বৃহস্পতি রয়েছে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি যখন দিচ্ছে এবং তৃতীয় পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি একাদশ স্থানে থাকা এবং তৃতীয় ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়া, যেটা পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি করবে এবং বিশেষ করে বিদ্যাক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ বা উচ্চ শিক্ষায় যারা যুক্ত রয়েছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি জন্মছকে যদি শুভ থাকলে এবং বৃহস্পতি যেহেতু এই বছরের ক্ষেত্রে রাজা, সেই কারণে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু সপ্তম স্থানে বসে সেও কিন্তু তৃতীয় ভাবের উপরে দৃষ্টি কিন্তু দেওয়ার কারণে কি করবে, আগ্রহ অভাব কিন্তু ঘটাবেই। সে বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আগ্রহের অভাব কিন্তু অতি অবশ্যই ঘটাবে এবং ঔদাসীন করে দেওয়া এবং মন বসাতে না পড়া পড়াশোনায় সেই জায়গাটা কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রাহু কিন্তু দেবেই। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যদি আপনারা মনে করেন বিশেষ করে ধীর স্থির মনোসংযোগ দিয়ে যদি পড়াশোনার জায়গাটা যদি চেষ্টা করেন, চেষ্টা করতে হবে, তবেই কিন্তু ভালো জায়গায় কিন্তু পৌঁছাবেন। যেহেতু লাভস্থানে বৃহস্পতি রয়েছে, যেহেতু রাহু যতটা এলোমেলো করলেও বৃহস্পতি আপনাকে সাপোর্ট করবে তোলার জন্য। বিশেষ করে যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন এবং গবেষণামূলক যারা পড়াশোনা করছেন বা গবেষণামূলক জায়গায় উন্নতি আনবার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি কিন্তু এনে দেবে। তা এরপরে আমি চলে আসছি স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করছি। যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শনি, সেই শনি কিন্তু অষ্টম ভাবে অবস্থান করছে। যেহেতু অষ্টম ভাবে ষষ্ঠপতি গ্রহ অষ্টম ভাবে অবস্থান করছে, তাহলে যে গোচরে অষ্টম ভাবে শনিদেব শুভ নয়, এটা কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিন্তু অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে, সেটা কিন্তু বলা বাহুল্য।
তার সঙ্গে সঙ্গে দেখবেন মঙ্গলও আপনাদের ক্ষেত্রে যেহেতু এই জায়গাটার উপরে দ্বিতীয়ভাবে কিন্তু প্রবেশ করবে ঠিক 29শে জুলাই এবং বিশেষ করে 14ই অক্টোবর পর্যন্ত এই জায়গার উপরে থাকছে। যেহেতু এই জায়গার উপরে 14ই জুলাই থেকে 14ই অক্টোবর পর্যন্ত এই জায়গার উপরে থাকছে, তখন কিন্তু শনি মঙ্গল দৃষ্টি বিনিময় কিন্তু অতি অবশ্যই ঘটবে। যেহেতু মঙ্গল অষ্টম ভাবের সঙ্গে সংযোগ ঘটালে সাধারণত অনেক ক্ষেত্রে বিশেষ করে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং রোগ থেকে অপারেশনের জায়গাটা কিন্তু নিয়ে আসে। ঠিক ওই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু এই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলুন, যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তাদের ক্ষেত্রে এই যোগগুলো হয়তো অনেক সময় নিয়ে আসতে পারে। কারণ ষষ্ঠপতি যেহেতু অষ্টম স্থানে গেছে, রোগের কারণে অপারেশন দিতে পারে বা শারীরিক অসুস্থতার কারণ বা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে এগুলো নানা রকম সমস্যা আসতে পারে। ঠিক ওই সময়টা একটুখানি যতটা পারবেন সতর্কতা অবলম্বন। তবে বিশেষ করে আপনাদেরকে পেটের সমস্যা, মাথা ব্যথা, মানসিক অশান্তি, বাত এবং আঘাত প্রাপ্তির জন্য হাড়ে ব্যথা এবং নার্ভের সমস্যা, আর বিশেষ করে খাদ্য অভ্যাসের জায়গাটা আপনাদের অনেকটাই কিন্তু নিয়ম বা সময় মেনটেন করে খাওয়া দাওয়ার জায়গাটা যদি নিয়ে আসতে পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু কিছুটা হলো পড়বে। কারণ শনি হচ্ছে নিয়ম, নিষ্ঠা ইত্যাদি ইত্যাদির বিচার করে। যেহেতু রাহু সপ্তমভাবে থাকলো, ষষ্ঠভাবের নির্দেশক, রাহু এই জায়গাটাকে এলোমেলো করে দেওয়ার জায়গাটা নিয়ে আসতে পারে এবং গ্যাস, অম্বল ইত্যাদি ইত্যাদি নিয়ে আসতে পারে। সেই কারণে আপনারা যতটা নিয়ম করে বা সময়ের মধ্যে খাওয়ার চেষ্টা করুন, খাওয়া দাওয়ার জায়গাটা নিয়ে আসলে আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শারীরিক দিক দিয়ে পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই কিন্তু এনে দেবে। এরপরে আমি চলে আসছি কর্মর বিষয়ের উপরে। যেহেতু কর্মভাব হচ্ছে আপনাদের ঠিক বিশ্বরাশি, বিশ্বরাশিতে এতদিন বৃহস্পতি অবস্থান করছিল এবং তখন বৃহস্পতি অবস্থান করার পরে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় দৃষ্টি দিচ্ছিল এবং এখন লাভ স্থানে প্রবেশ করবে, যা আপনাদের চাকরির ক্ষেত্রে অতি অবশ্যই সফলতা কিন্তু এনে দেবে এবং কর্মপ্রাপ্তির যোগও কিন্তু এনে দেবে। তবে কাজের জন্য বৎসরটি অনেকটাই কিন্তু কিছুটা হলো কঠিন থাকছেই। তবে ফলাফল কিন্তু আপনাদের হাতেই কিন্তু রয়েছে, কারণ এই কর্ম ভাবের উপরে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি কিন্তু পড়তে চলেছে বা পড়বেই। সেই কারণে অনেকের ক্ষেত্রে কর্মহানির যোগও কিন্তু এনে দিতে পারে। সেই বিষয়ে কিন্তু একটা সতর্কতা অবলম্বন। কারণ যারা অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু সতর্ক হয়ে যান, নাহলে কিন্তু এই জায়গায় তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আনবেই। আরেকটা বিশেষ করে জায়গাটা আমি আপনাদের কাছে তুলে ধরছি, কারণ যাদের জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে বিশ্ব রাশিতে যদি শনি অবস্থান করে থাকে, যার জন্মছকে বিশ্ব রাশিতে শনি অবস্থান করে রয়েছে, তাদের ক্ষেত্রে এই সময়টা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের উপরে অতি অবশ্যই সমস্যা কিন্তু আসবেই। সেই কারণে তারা কিন্তু অতি অবশ্যই খুব নিয়ম, নিষ্ঠা ইত্যাদির মাধ্যমে সতর্ক হয়ে যান। তারা কিন্তু অতি অবশ্যই তাতে অসুবিধায় না পড়েন, ভগবানের নাম করুন এবং কাজকর্মগুলো যেন লোককে, আপনার যারা অপারেন্ট পার্টি রয়েছে, যাদের আপনার সঙ্গে ব্যবসা বা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাকে ধার দেনা দেওয়া জায়গাটা কম করুন বা সবসময় কাগজপত্রে সই করে লেখালেখি করে তবেই কিন্তু লেনদেনের ব্যাপারটা কিন্তু রাখবেন, নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেনই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ব্যবসা করছেন বিশেষ করে কসমেটিক, ইমিটেশন, আসবাবপত্র, শৌখিন দ্রব্যাদি যারা ব্যবসা করছেন, প্রসাধনী যারা ব্যবসা করছেন, ইলেকট্রনিক্সে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে। তবে যাদের জন্মছকে বৃহস্পতি যদি শুভভাবে থাকে, তাদের ক্ষেত্রে চাকরির জায়গা বা কর্মের জায়গা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আনবে। এরপরে চলে আসছি প্রেম বিবাহ। প্রেমের জায়গাটা এখানে যেটা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি একাদশ স্থানে রয়েছে, সেই কারণে কি আনবে, প্রেমের জায়গাটায় কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু
দেবে, যেহেতু নতুন প্রেমও বৃহস্পতি কিন্তু আনতে পারে। যারা বিশেষ করে সত্যিকারের প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিয়ের জায়গাটা পর্যন্ত নিয়ে যেতে পারে, এই কথা আপনারা মাথায় রাখবেন। কারণ এই জায়গার উপরে, প্রেমের জায়গার উপরে শনির দৃষ্টিও কিন্তু পড়তে চলেছে। যখনই শনির দৃষ্টি এই জায়গায় পড়বে তাহলে অবৈধ প্রেম তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। অনেকের ক্ষেত্রে প্রেম কেটে যেতেও পারে, আবার অনেকের ক্ষেত্রে যে দীর্ঘদিনের কাটা প্রেম সেটাও কিন্তু জোড়া লাগতে পারে যদি আপনাদের জন্মছকে শনিদেব কিছুটা হলেও শুভ থাকলে। কিন্তু অষ্টমভাবে যেহেতু যাচ্ছে ততটা কিন্তু অশুভ ফল জায়গাটা কিন্তু দেবেই, যেহেতু অষ্টম ভাব জেনেটিক অর্গান। যারা অবৈধ কাজকর্মে বা প্রেমে জড়িয়ে পড়বেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে, এবং বিশেষ করে আপনাদের বিয়ের যোগও কিন্তু প্রশমিত হতে চলেছে। এবং যারা বিয়ের জায়গাটাকে তুলে নিয়ে আসবেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে এইটুকু বলতে পারি, জটক বিচার করে বিয়ের জায়গাটাকে নিয়ে যাওয়া অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো। কারণ দেখবেন, তবু একটা কথা বলি, বিয়ে করলো অনেকেই যে সেই ছেলে করলে মেয়ের দিকে বা মেয়ে করলে ছেলের দিকে দেখবেন অর্থনৈতিক, মেয়ে করলে দেখবেন তার শ্বশুর বাড়ি থেকে বা মেয়ে আপনাদের কিছু অর্থ নিয়ে আসতে পারবে, সেটা কিন্তু এই চার্টে বলছে। বা ছেলে যদি বিয়ে করে তার একটু অর্থ থাকবে, সেটাও কিন্তু বলছে। এবার যানবাহন ও নতুন সম্পত্তি কেনার যোগ কিন্তু এই বছর আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে কারো যদি জয়েন্ট জায়গা বিক্রি যারা করতে পারছেন না তাদের এই বছর কিন্তু বিক্রির জায়গাটাও কিন্তু এনে দেবে। চাকরিতে যারা উচ্চ পোস্টে রয়েছে সেই সকল ব্যক্তিদের সঙ্গে বা সেই সকল ব্যক্তিরা আপনাকে হয়তো প্রতারিত করতে পারে, সে বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। তবে মাঝে মধ্যে যদি আপনারা মনে করেন সামনাসামনি বা কাছে পিঠে যদি মনসা মন্দির থেকে থাকে, সেই মনসা মন্দিরে দুধ কলা দিয়ে পুজো দিন এই বৎসরের ক্ষেত্রে। এবং যদি মনে করেন আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি টবে নিম গাছের চারা লাগিয়ে প্রত্যেক দিন ধূপ জেলে এবং জল দান করুন, দেখবেন এই বৎসরটা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও অশুভ প্রভাবটাকে শুভ প্রভাবে কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু এরাই করবে। এবং আপনারা যদি মনে করেন, বিশেষ করে যেহেতু আপনাদের থেকে ষষ্ঠ এবং সপ্তমপতি সব সময়ের জন্য কিন্তু শনিদেব, যেহেতু শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। সেই কারণে, এবং 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, যিনি গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। এই নাম জপ করুন, দেখবেন শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন অন্যান্য গ্রহদের যে অশুভ প্রভাবকেও কিছুটা হলেও শুভ প্রভাব শনি কিন্তু এনে দেবেই। এবং আপনাদের সংসারে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই আনন্দের বাতাবরণ কিন্তু চলবেই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয় জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।